জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লায় জেলা প্রশাসন কুমিল্লার আয়োজনে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা থাকবে। এই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের শিল্পীগণ অংশগ্রহণ করবেন, পাশাপাশি স্থানীয় পর্যায়ের যেই সঙ্গীত এবং আবৃত্তি শিল্পীরা আছেন তারাও পারফর্ম করবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল। তো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই কবি নজরুল কুমিল্লার বাস্তবায়নে শিশু কিশোরদের রচনা প্রতিযোগিতা, নজরুল সঙ্গীত, আবৃত্তি এবং নজরুল সঙ্গীতের উপরে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা ইতিমধ্যে আরও দাবি করে এসেছি কবিতীর্থ দৌলতপুরে আলী আকবর খাঁ সাহেবের বাড়িটিকে সংরক্ষণ করে এখানে একটি জাদুঘর নির্মাণ এবং কোম্পানিগঞ্জের যেই নজরুল তরুণটি ছিল যেটি ভেঙে ফেলা হয়েছে সেটি আবার পুনর্নির্মাণের মধ্য দিয়ে নজরুল স্মৃতিগুলোকে পুনরুদ্ধার করার জন্য আমরা সদস্য সরকারের কাছে দাবি জানাবো। ধন্যবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে প্রতি বছরই উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জন্ম উৎসব আয়োজন করা হয়ে থাকে। এই বছর 125তম জন্মবার্ষিকী আগামী 29 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দৌলতপুর অর্থাৎ মুরাদনগর দৌলতপুরে আয়োজন করা হচ্ছে না, কিন্তু এটা এবছর জেলা শহরে আয়োজন হবে, কিন্তু একই সাথে এরপর থেকে প্রতি বছর এটি আবার যথারীতি দৌলতপুরে আয়োজন করা হবে বলে এটা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আশা করছি আমরা নজরুলের আয়োজনকে নজরুলের স্মৃতি বিজড়িত দৌলতপুরে আবার ফিরিয়ে আনবো ঠিক আগামী বছর থেকেই। আর যে কথাটি বলছিলেন যে তোরণের নজরুল তোরণ যেটা আসলে ভেঙে গিয়েছে, সেটা আমরা খুব শিগগিরই উপজেলা পরিষদের পক্ষ থেকে যথাযথ অর্থায়নের মাধ্যমে এটি আবার পুনর্নির্মাণ করব এবং আমরা সচেষ্ট থাকবো যে জাতীয় কবি নজরুলের স্মৃতি এবং তার যে চেতনা সেটা এই দৌলতপুর গ্রাম একটি আলোকবর্তিকার মতো পুরো বাংলাদেশে কাজ করবে। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসছে অনুষ্ঠানে, কিন্তু অনুষ্ঠান চলে গেলে কোনো কিছু এই দৌলতপুরে স্মৃতিগুলা সংরক্ষণ করা হয় না। আমার দাবি এই মাঠে একটি পিকনিক কর্নার, একটি অতিথি ভবন হইলে দর্শনার্থীরা এসে এখানে উপভোগ করতে পারবে। কবিকে সম্মান করতে হলে দৌলতপুরকে ডেভেলপ করতে হবে। এই আবারও ধন্যবাদ ঐতিহ্যটি কুমিল্লাকে। এরকম সামাজিক সংগঠনগুলো যদি সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত যে আসলেই এটাকে ডেভেলপ করা প্রয়োজন, আমি নিজেও দাবি করছি এইখানে এটা পর্যটন স্পট তৈরি হোক এবং বিভিন্ন সময় বিভিন্ন এলাকার লোকজন আসে দেখার জন্য, এখানে বসার জায়গা নাই। এখানে আমরা প্রতি বছরই আসি, 26 তারিখের যেই জন্মবার্ষিকী আছে এটা প্রতি বছরই আসি দেখি বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখি, বিভিন্ন প্রতিশ্রুতি সরকার দিচ্ছে, আসলে আমরা কোনো কিছু এখানে পাচ্ছি না। কারণ আমার দর্শক হিসাবে বা আমি এলাকার লোক হিসাবে একটা দাবি করি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা পাঠাগার করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। নজরুলের স্মৃতি ঘিরে যে অট্টালিকা আছে, যে ভবনগুলো আছে, উনি যে জায়গায় আসতেন, বসতেন, ঘুমোতেন, সেই জায়গাগুলো যদি আমরা সংরক্ষণের উদ্যোগ নেই, শুধু আমরা কুমিল্লার জেলা পরিষদ নয় জাতীয়ভাবে সেই উদ্যোগ যদি জোরদার করা হয় তাহলে আমরা জাতীয় কবিকে মর্যাদা দিতে পারবো। আমরা আমাদের ভবিষ্যতের কাছে উপস্থাপন করতে পারবো যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম এবং কুমিল্লা কত ওতপ্রোতভাবে জড়িত। আসলে আমরা যে কথাই বলি যে স্মৃতি বিজড়িত দৌলতপুর, এই কথার সাথে আমাদের কাজের কোনো মিল নাই। তাই আমি একজন নাট্যকর্মী হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ থাকবে এই দৌলতপুরকে একটি সংস্কৃতি অঙ্গন হিসেবে এবং সংস্কৃতির জায়গা হিসেবে রূপান্তর করার জন্য। কবিতীর্থ দৌলতপুরে বিগত 40 বছর ধরে নজরুল জন্মবার্ষিকী হয়ে এসেছে, আমরা আনন্দিত ছিলাম। এই বছর উপজেলা নির্বাচনের কারণে দৌলতপুরে অনুষ্ঠান হবে না। দৌলতপুরে অনুষ্ঠান হইতেছে না বলে আমরা এলাকাবাসী কষ্ট পাইতেছি। যাতে আগামী বছর জানে এই অনুষ্ঠানটা যাতে বন্ধ না হয় সেদিকে সরকার এবং জেলা প্রশাসক সাহেব সুদৃষ্টি রাখে, আমাদের এলাকাবাসীর এটি দাবি।
লাগবো যেখানে কবি নজরুল তার যৌবনের অধিকাংশ সময় এখানে কাটিয়েছিল।